নিট 2025 এর কোশ্চেন ডিফিকাল্টি লেভেল সবাই বলছে যে ডিফিকাল্ট ছিল, কিন্তু ইজি কোশ্চেন কি ছিল না, মডারেট কোশ্চেন কি ছিল না? তাহলে কি তাহলে নিট 2026 এর জন্য কোশ্চেনটা কেমন হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গ্রো। আমি তোমাদের প্রিন্স স্যার, ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। নিট 2025 এর কাউন্সিলিং অলমোস্ট সবকিছু শেষ হতে চলেছে। রাউন্ড 3 এমবিবিএস এবং বিডিএস কাউন্সিলিং বাকি, এবং আয়ুষ কাউন্সিলিং এর রাউন্ড 2 কাউন্সিলিং প্রায় শেষের পথে। তাহলে যারা যারা নিট 2025 দিয়ে ভর্তি হয়ে গেছো, এবার যারা বাকি আছো তারা পুরো ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছ নিট 2026 এর জন্য বা নিট 2027 এর জন্য। এখন আমরা যদি তোমাকে বলি যে নিট 2026 হচ্ছে আইডিয়াল নিট পাওয়ার জন্য, অনেকে বলবে কি কথা, নিট 2025 এ এত কঠিন প্রশ্ন হয়েছে, এর পরেও কি করে আইডিয়াল হতে পারে? আজকে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্ট তো উপরে ভিত্তি করে তোমরা বুঝতে পারবে নিট 2026 হচ্ছে তোমাদের জন্য একদম পারফেক্ট, তোমাদের এই যে নিটটাকে ক্র্যাক করার জন্য। তাহলে দেখে নেওয়া যায় প্রথম যেটা আসে যে কোশ্চেন কেমন আসবে। নিট 2025 এর কোশ্চেন ডিফিকাল্টি লেভেল সবাই বলছে যে ডিফিকাল্ট ছিল, কিন্তু ইজি কোশ্চেন কি ছিল না, মডারেট কোশ্চেন কি ছিল না? ইজি মডারেট সবকিছু কোশ্চেন এবং ডিফিকাল্ট কোশ্চেনের মিক্সচার ছিল। তাহলে কি তাহলে নিট 2026 এর জন্য কোশ্চেনটা কেমন হবে? না, কোশ্চেনটা হবে মডারেট কোশ্চেন হবে। যখন নিট 2026 এর মডারেট কোশ্চেন যখন হচ্ছে, তাহলে তোমাদেরকে এখন থেকে সেই লেভেলের কোশ্চেন আনসার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথম থেকেই যদি তোমরা কোশ্চেন আনসার না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কোথাও গিয়ে তোমাদের ঘাটতি থেকে যাবে। রেগুলার কোশ্চেন আনসার প্র্যাকটিস করো এবং অবশ্যই মক টেস্ট দিতে থাকো। মক টেস্ট পেপার যদি না দিতে থাকো, তাহলে তোমাদের সেই টাইমের সাথে হ্যাবিচুয়েট হবে না এবং তোমাদের পরীক্ষায় গিয়ে কোথাও না কোথাও গিয়ে একটু সিলি মিস্টেক হয়ে যাবে, তখন তোমাদেরকে প্রিপারেশনটা খামতে থেকে যাবে। সেকেন্ড যে পয়েন্ট আমাদের আছে যে কম্পিটিশন। আমরা নিট 2025 এ কাউন্সিলিং সাপোর্টের জন্য ফুললি ফ্রি গ্রুপ এবং আমাদের পেড কাউন্সিলিং সাপোর্ট ছিল। সেখানে আমাদের অনেক স্টুডেন্টের প্রায় 700 থেকে 800 স্টুডেন্টের সাথে আমাদের ডাইরেক্ট কথা হয়েছে। তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় এবছর কোনো না কোনো স্ট্রিমে ভর্তি হতে চেয়েছে, না হলে কেউ রিপিট করবে, এই প্রবণতা সকলের মধ্যে কমে গেছে। নিট 2025 এর একটা ফিল্টার পেপার টাইপের কাজ করেছে, যে ছেকে বের করে দিয়েছে যে কারা কারা মানে যে একটু দোনো মনে ছিল না যে আমি নিট দিলেই নিট পেয়ে যাবো, নিট 2022, 2023, 2024 এই সময় সকলেই একটা নিটের প্রবণতা ক্রেজটা খুব বেড়ে গেছিল যে নিট দিতেই হবে, কোশ্চেন সহজ হচ্ছে, ইজি কোশ্চেন পেয়ে যাব, পড়লেই হয়ে যাবে। কিন্তু 2025-এ সবাই একটা ঝাটকা খেয়েছে। সেই জন্য এবছর সবাই চেষ্টা করছে যে আমি কোনো না কোনো কলেজে ভর্তি হয়ে যাই, আমি সেফ খেলতে চাই। ম্যাক্সিমাম জন এই কম্পিটিশন থেকে নিট 2026 থেকে দূরে সরে যাচ্ছে। তার জন্য তোমাদের একটা আইডিয়াল চান্স যে তোমরা নিট 2026 ভালো করে ক্র্যাক করতে পারবে। তাই মোস্ট ইম্পর্টেন্ট যে কম্পিটিশন যেটা হচ্ছে, সেই কম্পিটিশন লেভেলটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এরপরে তোমরা অলরেডি বুঝতে পারছো যে এবছর তোমাদের নিট এমবিবিএস সিট বেড়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই সিটের সংখ্যাটা খুব কম হলেও পরবর্তীকালে সিট সংখ্যা আবারও বাড়বে। নিট 2026 এর জন্য সিট সংখ্যা বাড়বে এবং তোমরা বুঝতে পারছো সেমি গভর্নমেন্ট কলেজে অনেকটা বাড়ছে এবং গভর্নমেন্ট এমবিবিএস কলেজে সিট বাড়ার টেন্ডেন্সি থাকছে। এবছর কোনো কোনো কলেজে বাড়েনি, কিন্তু এবছর মাত্র জোকা এবং ডায়মন্ড হারবারে শুধু বেড়েছে, কিন্তু পরবর্তীকালে পরের যে কলেজগুলো আছে সেগুলোতেও বাড়বে। তো এমবিবিএস সিট যখন বাড়বে তখন কম্পিটিশনটা আরো বেশি হবে। তাই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ থাকছে যে তোমরা নিটটাকে ক্র্যাক করার জন্য। তাহলে এক হচ্ছে কম্পিটিশন কমে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে এমবিবিএস সিট বাড়ছে। এবার থার্ড যে পয়েন্ট হচ্ছে সেটা তোমার এনসিআরটি। তোমাদের যে এনসিআরটি বেস তোমাদের প্রশ্নের অ্যান্সার থাকবে বায়োলজি এবং কেমিস্ট্রি। তোমাদের তো এনসিআরটি লাইন বাই লাইন সম্পূর্ণ মুখস্থ করতে হবে। শুধু কি এনসিআরটি মুখস্থ করলেই হয়ে যাবে? তাহলে মুখস্থ যদি করে থাকি, তাহলে সবকিছুই তো আমাদের সবকিছু যদি মুখস্থের উপরে চলে যায়, তাহলে তো কোনো ব্যাপারই থাকবে না। ব্যাপারটা কি, তোমাদের এনসিআরটি কনসেপ্টটা ডিটেলসে পড়তে হবে। তোমাদের কেমিস্ট্রি পড়াবেন সুপ্রদীপ স্যারের যখন কেমিস্ট্রি পড়াবেন, ইনঅর্গানিক যখন পড়াবেন তখন এনসিআরটি লাইন বাই লাইন পড়াবেন। অর্গানিক যখন কেমিস্ট্রি হবে তখনও লাইন বাই লাইন হবে, এনসিআরটি থেকেই কোশ্চেন আসবে। এবং বায়োলজিতে তোমাদেরকে বোটানি পড়াবেন অর্পণ স্যার, বোটানির যে লাইন বাই লাইন কখনের পরে কোনটা ওয়ান আছে না বাই আছে, বা যেগুলো ইম্পর্টেন্ট ডিপ যে এনসিআরটির যে লাইনগুলো আছে সেগুলো তোমাদের অর্পণ স্যারের কাছ থেকে বুঝে নেবেন। এবং জুলজির জন্য তোমার পিঙ্কি ম্যাডাম আছে, সেখান থেকে তোমরা সমস্ত এ টু জেড সব কিছু তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তাহলে তোমাদের এনসিআরটি শুধু মুখস্থ করলে হবে না, তোমাদের এনসিআরটির যে ডিপ যে লাইনগুলো আছে সেগুলোকে তোমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে প্রথমে যে কি বলতে চাইছে তোমাদের কনসেপ্টটাকে নিতে হবে।
এবার বাকি থাকছে যে ফিজিক্সে কি করব না, ফিজিক্সের জন্য তোমাদেরকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। রেগুলার বেসিসে প্র্যাকটিসের সাথে তোমাদেরকে যেরকম ভাবে পড়ানো হবে বা যা করানো হবে সবকিছু তোমাদেরকে করতে হবে। আচ্ছা, ফিজিক্সের জন্য কি আমি এখন থেকে যেই মেনের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, বা আমি সবকিছু মানে যে এমস লেভেলে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে? সবকিছু করবে। আগে প্রথমে কনসেপ্টটা বুঝতে হবে ফিজিক্সের কনসেপ্টটা বুঝে তার উপরে তুমি বিল্ডিংটা খাড়া করবে। তাই প্রথমে তোমাদের কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, তারপরে তোমাদেরকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে তোমাদের হাই লেভেলে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে হাই লেভেলে কোশ্চেন আনসার আমরা কোন জায়গা থেকে পাবো? আমরা কি প্রথম থেকেই মানে প্রথমেই হাই লেভেলে চলে গেলাম? সেরকম করো না। প্রথম থেকে যে কোশ্চেনের একটা ব্যাংক চাই তোমাদেরকে, যে কি কি কোশ্চেন করলে আমরা সবকিছু পারবো, যে একটা লেভেল থাকে তো কোশ্চেনে, যে কোশ্চেনের লেভেলটা কি করা যাবে। তাহলে অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি বায়োলজি যে পড়বো তার কনসেপ্ট, সেটা কনসেপ্টটা কেমন করে ক্লিয়ার করবো, কেমিস্ট্রি যে করবো তার কনসেপ্ট কেমন করে ক্লিয়ার করবো, বা ফিজিক্সে হাই লেভেলের যে কোশ্চেন আনসার সেগুলো কোথা থেকে পাবো, বা তোমাদের যে বায়োলজির ক্ষেত্রে অ্যাসাসমেন্ট রিজনিং এর ক্ষেত্রে যে পোর্শনটা আছে বা সেইগুলো আমরা কি করব, তাদের জন্য সবকিছু যাতে সাম আপ করে তোমাদের জন্য যাতে কোনো রকম যাতে প্রিপারেশনে খামতি না হয়, তার জন্য আইডিয়াল গ্রুপ পক্ষ থেকে চলে আসছে জাগরণ ব্যাচ। এই যে জাগরণ ব্যাচে তোমরা কি কি পাবে না, জাগরণ ব্যাচে তোমাদেরকে একটা সেট অফ কোশ্চেন দেওয়া হবে, যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু কি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি লেভেল, মডারেট লেভেল, হাই লেভেল, তিনটে লেভেলের কোশ্চেন থাকবে। এই যে জাগরণ ব্যাচ হচ্ছে, সেই জাগরণ ব্যাচে তোমরা যদি পার্টিসিপেশন করো বা তোমরা যদি ব্যাচটাকে কেনো, তাহলে ব্যাচটাতে তোমরা কি কি পাবে? এক হচ্ছে তোমার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই যে ক্লাসের সংক্রান্ত তোমরা তো সবকিছু পাবে। এবার অনেকে আছো তোমরা নিট 2025 দিয়ে দিয়েছো, তাহলে নিট 2025 দেওয়ার পরে তোমাদেরকে একটা ওভারঅল সিলেবাস সম্বন্ধে আইডিয়া আছে, তাহলে তোমাদেরকে এখন থেকে ফুল মক টেস্ট পেপার তোমাদেরকে দিতে হবে। সেই ফুল মক টেস্ট পেপার প্রতি মাসে 2, 3, 4 এরকম করে মক টেস্ট পেপার, প্রায় 50টা মক টেস্ট পেপার তোমাদেরকে থাকবে এই জাগরণ ব্যাচে তোমরা নিলে। ফুল মক টেস্ট থাকবে, তার সাথে ক্লাসের সাথে তোমাদের চলবে, সেই ক্লাসের রেসপেক্টে তোমাদেরকে পার্ট টেস্ট হবে, তাহলে তোমাদের প্রিপারেশন অনেকটা বুস্ট হবে। সেকেন্ড হচ্ছে তোমাদেরকে একটা সেট অফ কোশ্চেন দেওয়া হবে, যে ইজি, মডারেট, ডিফিকাল্ট, তাহলে সেখান থেকে তোমাদের প্রিপারেশন বুস্ট হবে। এবং তারপরে তোমাদের 1-to-1 মেন্টরশিপ হবে, যে তোমরা পড়াশোনা করছো কি ফাঁকি মারছো সবকিছু দেখা হবে। তাহলে সবকিছু যখন করা হবে, সেই যে জাগরণ ব্যাচ আছে, এই জাগরণ ব্যাচের মধ্যে তোমরা সবকিছু পাবে। আচ্ছা, এই জাগরণ ব্যাচে যদি এনরোল করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে তোমাদের 8927673858 এই যে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো এবং জাগরণ ব্যাচে এনরোল করো। আচ্ছা, জাগরণ ব্যাচে তোমরা এনরোল করতে চাইছো, কিন্তু জাগরণ ব্যাচে এনরোল করার সময় তোমাদের যদি কোনো কিছু যদি ছাড় বা অফার বা কিছু একটা থাকে, তাহলে তো সুবিধা হয় না, যে দুর্গাপুজো চলে গেল, সামনে দিওয়ালি আসছে, কালী পুজো আসে, কিছু অফার নেই না। অফার তোমাদের আছে, তোমাদের জন্য বেস্ট অফার আছে, সেটা হচ্ছে তোমাদেরকে নিজে জিতে নিতে হবে। অফার কি সবসময় আমরা দেবো? তোমাদের কিছুতে জিতে নিতে হবে। তাই তোমাদের হচ্ছে স্কলারশিপ, আইনিট গ্রু একটা স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করছে 10ই অক্টোবর থেকে। তোমরা স্কলারশিপ টেস্টে যাও, তোমরা যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হও, যে প্রথম হবে তাকে জন্য পুরো জাগরণ ব্যাচটা পুরো ফ্রিতে দেওয়া হবে, যে সেকেন্ড হবে তার জন্য 70% অফ থাকবে, এবং যে থার্ড হবে তার জন্য 50% অফ থাকবে। তাহলে জাগরণ ব্যাচের প্রাইসটা কত না, জাগরণ ব্যাচের যে প্রাইস আছে, জাগরণ ব্যাচের প্রাইস হচ্ছে 2999, মাত্র 3000 টাকা এই ব্যাচের প্রাইস। এই ব্যাচের মধ্যে তোমাদের নিট 2026 এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হতে চলেছে। তাই তোমরা প্রথম থেকে মাইন্ডটা সেট আপ করো, দুর্গাপুজো এনজয় করে নিয়ে আসো, এবার পড়াশোনার দিকে ফেরো এবং তোমরা স্কলারশিপ টেস্টে যাও, যাতে তোমরা প্রথম, সেকেন্ড এবং থার্ড হতে পারো, এবং আমাদের যে জাগরণ ব্যাচের যে এক্সক্লুসিভ অফারটা আছে সেটা তোমরা নিতে পারো। থ্যাংক ইউ।